হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে কড়াই পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। তো সবার প্রথম পেঁয়াজের একটা পেস্ট আমি রেডি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচের মতন তেল দিয়ে তাতে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে খুব সরু সরু করে কেটে নিয়েছি, সেটা আর 6টা কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা ভেজে নেব। আর এদিকে কিছু সবজি বানিয়ে নিয়েছি। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে এর পাপড়িগুলো বার করে নিলাম। আর নিয়েছি 2টো টমেটো, এর বীজগুলোকেও আমি বার করে নিয়েছি আর 4 টুকরো করে বানিয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো ক্যাপসিকাম, সেগুলোকেও আমি একটু বড় বড় করে বানিয়ে নিয়েছি। আর এদিকে 1 টেবিল চামচ চারমগজ আর 1 টেবিল চামচ কাজু বাদাম নিয়ে নিয়েছি, সেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 8 টুকরো পনির। পনির, কাজু বাদাম আর চারমগজটাকে আমি প্রথমে ভালো করে পেস্ট করে নেব। তো ফ্রাইং প্যানে আমি 1 টেবিল চামচের মতন তেল দিয়ে এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলো প্রথমে একটু ভেজে নেব। এখন কিন্তু টমেটোটা দেবো না, তাহলে টমেটো থেকে জল বেরিয়ে আসবে। তাই প্রথমে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে হাই ফ্লেমে একটু ক্রাঞ্চি করে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। পেঁয়াজ ক্যাপসিকাম হালকা বাদামি হয়ে এসেছে, এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম এবং টমেটোটা দিয়ে হালকা নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে নেব। এখানে বেশি ভাজতে গেলে কিন্তু টমেটো থেকে জল বেরিয়ে আসবে, তাই একবার নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তো এইরকমভাবে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখানে কড়াই পনির বানাবার জন্য আমি 400 গ্রাম পনির নিয়েছি এবং পনিরগুলো একটু বড় বড় কিউবে কিন্তু আমি কেটে নিয়েছি। তো মিক্সির মধ্যে প্রথমে কাজু, চারমগজ আর পনিরটা আমি পেস্ট করে নিয়েছি। ওই মিক্সিতে আমি কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও ভালো করে মিহিন করে পেস্ট করে নেব। ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে আমি এবারে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। কাজুর পেস্ট, পেঁয়াজের পেস্ট সব আমি বাটিতে রেডি করে রেখেছি। আর এইদিকে এই ক্যাপসিকাম, পেঁয়াজটা আমি ভেজে তুলে রেখেছি। আর হ্যাঁ, 2 টেবিল চামচের মতন আমি টক দইকে ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ফেটিয়েও নিলাম। একটা বড় পাত্রের মধ্যে সামান্য জল নিয়ে তার মধ্যে 1 চামচের মতন আমি নুন দিয়ে দিলাম। এবার আমি পনিরগুলোকে যে ভেজে রেখেছি এই নুন জলে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে পনিরগুলো একটু সফট হয়ে যায়। এবার আমি কড়াই পনিরটা রান্না করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে 2 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে এলে এর মধ্যে 2টো তেজপাতা আর 2টো এলাচ দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে 2 চামচের মতন আদা বাটা দিয়ে দেব। এখানে সামান্য একটু লবণ ছড়িয়ে দেব, যাতে এটা খুব বেশি তেল না ছিটকায়। এবার আদা বাটাটাকে ভালো করে তেলের সঙ্গে একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 3 চামচ ধনে গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দেব ছোট চামচের 3 চামচ জিরে গুঁড়ো। জিরে আর ধনে গুঁড়ো আদার সঙ্গে দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। এখানে গ্যাসের ফ্লেম কিন্তু একটু লো করে দিতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটাকেও আমি মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব।
এখন এর মধ্যে দুটো শুকনো লঙ্কাকে এভাবে আমি ভেঙে দিয়ে দেব। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে মশলার সঙ্গে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। মশলাটাকে 4-5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে এসছে। এখন এর মধ্যে 2 চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ। যেহেতু শুরুতে আমি লবণ দিয়েছিলাম তাই এখন আমি ছোটো চামচের 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাজু চারমগজের যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা। কাজুর পেস্টটাকে দিয়েও 2-3 মিনিট খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। যে বাটিতে কাজু বাদামের পেস্টটা ছিল সেই বাটিতে জল বুলিয়ে 1 বাটির মতন জল আমি দিয়ে দিলাম। জল দিয়ে কাজু বাদামের পেস্টটাকে খুব ভালো করে কষাতে হবে। আর এই সময় আমি দিয়ে দেব 1 চামচের মতন, মানে ছোটো চামচের 1 চামচ রেড চিলি পাউডার। দু 3 মিনিট ভালো করে কষানোর পর এর মধ্যে ফেটিয়ে রাখা দইটা আমি দিয়ে দিলাম। দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো, যেগুলো আমি অলরেডি জলে ভিজিয়ে রেখেছি। সেগুলোকে জল থেকে আমি তুলে এর মধ্যে দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটাও। পনির আর ভাজা সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে 2-3 মিনিট রান্না হতে দিতে হবে। এই কড়াই পনির কিন্তু মাখা মাখা হবে, এতে কিন্তু খুব গ্রেভি হলে ভালো লাগবে না। তাই এর মধ্যে আমি আর কোনো প্রকার জল মেশাবো না, একবার জাস্ট ফুটিয়ে নিলেই কিন্তু কড়াই পনির আমার রেডি। পনির ফুটে উঠেছে, এর মধ্যে এবার ছোটো চামচের আমি 1.5 চামচের মতন গরম মশলা ছড়িয়ে দেব আর সঙ্গে দেব কাসুরি মেথি। গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব। কড়াই পনির রেডি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করার আগে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন মাখন। মাখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব। এবার গরম গরম কড়াই পনির আমি সার্ভ করে দেব তন্দুরি রুটির সঙ্গে। আপনারা চাইলে লুচি পরোটার সঙ্গেও খেতে পারেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।